হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। সো আম ব্যাক আফটার আ হাইটাস। আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রথমেই সরি বলছি যে বেশ কিছুদিন, প্রায় 15-16 দিন ভিডিও করতে পারিনি। এবার থেকে আবার রেগুলারলি ভিডিও করব। অ্যাকচুয়ালি আমি ক্যামেরা কিনেছি, কিন্তু ক্যামেরাটাকে সেট আপ করে উঠতে পারছি না। তো এই মুহূর্তে এখন আনফর্চুনেটলি মোবাইলেই ভিডিও বানাতে হচ্ছে। তো ভিডিওটা স্টার্ট করব। তো আজকে আমরা কথা বলবো তাপস পালকে নিয়ে। এবার তাপস পালকে নিয়ে কথা বলা ইটস স্পিড অফ আ হেল অর হাই ওয়াটার। কারণ তাপস পাল অবশ্যই তার কেরিয়ারের একটা স্টেজের পরে গিয়ে তিনি প্রচুর ভুলভাল সিনেমা করেছিলেন, এবং তাপস পাল তার রাজনৈতিক ব্যক্তিত্ব তো আছেই। তার একটা মন্তব্য খুবই আর কি সেই সময় কন্ট্রোভার্সি হয়েছিল, তিনি বিভিন্ন রকম রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। তো আমরা সেগুলোকে ফোকাস করব না, আমরা ফোকাস করব যে তাপস পালের যে কেরিয়ারটা ছিল সেই কেরিয়ার গ্রাফটা আমরা দেখব, এবং এটা বোঝার চেষ্টা করব যে তাপস পালের স্থানটা কোথায় বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে। এবার দেখুন, তাপস পালের কেরিয়ারকে বেসিক্যালি দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দাদার কীর্তিতে যখন তিনি স্টার্ট করছেন, তখন থেকে আর্লি 90s অবধি, যে ফেজটা অসাধারণ, এবং সেই ফেজটা নিয়েই আমরা মূলত কথা বলবো। এবং আর্লি 90s ফেজের পরে তার একটা ফেজ আছে যেখানে তার চেহারা অনেকটা ভারী হয়ে যাচ্ছে, তিনি অনেকটা মোটা হয়ে যাচ্ছেন, এবং সেখান থেকে তারপরে তিনি ভুলভাল সিনেমা করা শুরু করছেন, এবং সেটা নিয়ে প্রচুর ট্রোলিং হয় অ্যান্ড অল দ্যাট মিমস হয়, সেগুলো সবাই দেখেছেন। তো এই দুটো পার্ট, এবং এই দুটো পার্ট ক্যান নট বি ফার্দার অ্যাপার্ট ফ্রম ওয়ান অ্যানাদার। সেকেন্ড পার্টটা আমি বাদ দিচ্ছি, সেটা আমরা পরিচিত। আপনি যদি ফার্স্ট পার্টটা দেখেন, তাপস পাল অ্যাকচুয়ালি কিন্তু, মানে এটা হয়তো কতজন এগ্রি করবেন আমি জানি না, তাপস পাল ওয়াজ জেনুইনলি দ্য ক্লোজেস্ট থিং উই হ্যাড টু উত্তম কুমার। এটা আমি জানি শুনতে ইটস উইয়ার্ড টু সে ইট আউট লাউড, বাট সত্যি কথা বলতে আমরা যদি উত্তম কুমারের কাছাকাছিও কাউকে পেয়ে থাকি, সেটা কিন্তু ওই লেট 70s থেকে 80s তাপস পাল। এবং তাপস পালের সেই সময়কার সিনেমাগুলো যদি আপনারা দেখেন, সেটা দাদার কীর্তি হোক, সেটা সাহেব হোক, সেটা ভালোবাসা ভালোবাসা হোক, সেটা বৈদুর্য রহস্য হোক, অনুরাগের ছোঁয়া হোক, আগমন হোক, বা ইভেন পুরোপুরিভাবেই কমার্শিয়াল সিনেমা যেগুলো পুরো একদম পুরি মাস এন্টারটেনমেন্ট, যেরকম ধরুন গুরু দক্ষিণা বা এই জাতীয় সিনেমা, প্রত্যেকটারই কিন্তু কোয়ালিটি ওয়াইজ, জাস্ট দ্য কোয়ালিটি, সেগুলো কিন্তু অসাধারণ। এবং তাপস পাল, আপনারা যদি তাপস পালের পুরোনো সিনেমাগুলো দেখেন, তাপস পাল যে অ্যাক্টিংটা করতে, সেটা খুব ডাউন প্লেড, খুব সাটেল, আন্ডারস্টেটেড। যে অ্যাক্টিংটা আমরা এখন দেখতে পাই, এখন এই যে ওটিটি স্পেসে, বা এখন এই যে ওয়েব সিরিজ হচ্ছে, বা একটা নতুন ক্রপ অভিনেতাদের আসছে, তারা যে স্টাইলে অভিনয়টা করেন, একদম রিয়েলিস্টিক একটা অভিনয় ডাউন প্লে করে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি তাপস পাল করতেন 1980s, যে সময় অভিনয় অনেক বেশি লাউড ছিল। এবং তার সিনেমার যে কোয়ালিটিটা, এবং যেটা বললাম যে একটা কোয়ালিটি সিনেমা বানানো, এবং তার মধ্যেও একটা কমার্শিয়াল অ্যাপিল রেখে দেওয়া, এটা কিন্তু তার সিনেমার সেই সময় দুর্দান্তভাবে ছিল। এবং আপনি যে কোনো সিনেমা তুলে নিন, সেটা দাদার কীর্তি হোক, সেটা ভালোবাসা ভালোবাসা হোক, তার 80s প্রচুর সিনেমা, সবকটার আমার নামও মনে নেই, এই জিনিসটা কিন্তু আছে। খুব সুন্দরভাবে বাঙালি সংস্কৃতির গল্প, বাঙালি কালচারকে কেন্দ্র করে গল্প, সেগুলো কিন্তু এমনভাবেই প্রেজেন্ট করা, সেটার মধ্যে একটা আর্টিস্টিক কোয়ালিটি আছে, আবার সেটা লোকের সাথে কানেক্টও করছে। এই সিনেমাগুলো কিন্তু সাহেব বা ভালোবাসা ভালোবাসা বা দাদার কীর্তি, দে আর হিউজ হিটস ইন দোজ ডেজ। তো এই পার্টটাকে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে সেলিব্রেট করি না। তাপস পালের যেটা হয়েছিল আর্লি 90s পরে, তার চেহারা অনেকটা ভারী হয়ে যায়, এবং সেই ভারী হয়ে যাওয়ার পরে কি হয়, এবার আমাদের তো দেশে আমাদের একটা সার্টেন বডি টাইপ আছে, যেটা থেকেই আপনি হিরো হতে পারবেন। দ্যাটস নট টু বডি শেম এনিওয়ান, এটা একটা একটা স্টিরিওটাইপ আছে যে এরকম একটা ফিগার হতে হবে, এরকম লুকস হতে হবে, তাহলেই সেই লোকটা হিরো হবে। তাপস পাল তার যেহেতু সেই বডিটা ধরে রাখতে পারেনি, তো তখন তিনি অনেক ভুলভাল সিনেমা করছেন, ওই শিমুল পারুল অ্যান্ড অল দ্যাট, তো যেগুলো ট্রোলিং হয়, প্রচুর মিমস হয়। একটা আছে ওই যেটাতে তাপস পাল পক্ষীরাজ ঘোড়ায় করে উড়ে যাচ্ছে, তো প্রচুর ভুলভাল সিনেমা করেছিলেন, এবং দ্যাটস আনফর্চুনেট। এবং তারপরে পলিটিক্সেও জয়েন করেন, যেটা আরও আনফর্চুনেট। বাট কেরিয়ারের এই প্রথম পার্টটা কিন্তু তাপস পাল, আমি আবারও যেটা প্রথমেই বললাম, যে উত্তম কুমারের পরে যদি আমরা সেই লেভেলে, তার কাছাকাছিও কাউকে পেতে থাকি, উত্তম কুমারের 25%ও যদি কেউ হন, সেটা কিন্তু এই 80s তাপস পাল, ওই আর্লি 90s ওই ফেজটার পর থেকে। এবং তাপস পালের আরও একটা জিনিস আমার যেটা ভালো লাগে, এবং এটা প্রচুর অন্যান্য স্টারদের ফ্যান বেস যারা আছেন, বিশেষ করে একজন মানুষের
মানে ফ্যান বেস তো রেগে যাবেনি, সেটা হচ্ছে তাপস পাল কিন্তু লাস্ট এমন বাংলার স্টার যিনি বাংলার সেন্সিবিলিটি সিনেমা বানিয়েই স্টার হয়েছিল। তাপস পালের যে সিনেমাগুলো, দাদার কীর্তি একটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটা উপন্যাসের অ্যাডাপ্টেশন, উপন্যাসটা পাবলিশ হয়নি কিন্তু শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছিল। তো এরকম সাহিত্যভিত্তিক বাংলা রুচি, বাংলা সংস্কৃতিকে কেন্দ্র করে গল্পগুলো বলা হচ্ছে, এই রকম কন্টেন্টের সিনেমা কিন্তু তাপস পালই লাস্ট বানিয়ে স্টার হতে পেরেছিলেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিছুটা তার কেরিয়ারের ইনিশিয়াল ফেজটা, বাট তা বাদ দিয়ে কিন্তু, এবং এই কথাটা আমি বহুবার বহু ভিডিওতে বলেছি, বাংলা সিনেমা কিন্তু ওই লেট 80s আর্লি 90s পর থেকে পুরোপুরিভাবে মানে বাইরের থেকে ডিপেন্ডেন্ট, মানে পুরোপুরি মানে কেস, মানে পুরোপুরি কপি কেস। কোনো সময় বাংলাদেশি সিনেমা থেকে, কোনো সময় হিন্দি সিনেমা থেকে, তারপরে তো একটা লম্বা ফেস এসেছিল মাঝখানে যেখানে মানে তামিল তেলেগু সিনেমা হুবহু টোকা হয়েছে। তো এই যে লেট 80s আর্লি 90s পর থেকে বাংলা সিনেমা ভীষণভাবেই মানে অন্য সিনেমার থেকে ডিপেন্ডেন্ট হয়ে উঠছে, এবং বাংলা সংস্কৃতি কেন্দ্রিক গল্প, বাংলা রুচি, বাংলা পছন্দ, বাংলা কালচারকে রিপ্রেজেন্ট করছে এরকম সিনেমা। একটা বাংলা সিনেমায় মানে বাংলা ভাষাতে কথা বললেই তো সেটা বাংলা সিনেমা নয়, বাংলার কালচার বা বাংলার রুচি সংস্কৃতি সেগুলোর সাথে তো সিঙ্ক করতে হবে, সেটা তো বাংলার মানুষকে তো তুলে ধরতে হবে, তাই না? তো এরকম সিনেমা তো লেট 80s আর্লি 90s পর থেকে আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, এবং যে জিনিসটা এখন আমরাও এখনও রিকভার করতে পারিনি। এখনও 99% সিনেমাতে কিন্তু বাংলা কালচার উঠে আসে না। তাপস পাল শেষ স্টার ছিলেন যিনি কিন্তু বাংলা কন্টেন্টের সিনেমা বানিয়ে, মানে বাংলা সংস্কৃতির সাথে সিঙ্ক করে এরকম সিনেমা বানিয়ে কিন্তু সুপারস্টার হতে পেরেছিলেন। তার ওই লেট 70s থেকে আর্লি 90s ফেস্টার কথা বলছি। মিড 90s পর থেকে তিনিও প্রচুর ভুলভাল সিনেমা করেছিলেন, বাংলাদেশি সিনেমা রিমেক, তারপরে তো হিন্দি বা সাউথের রিমেক তো অনেক করেছিলেন কেরিয়ারের পরবর্তীকালে। বাট তার কেরিয়ারের প্রথমে কিন্তু তিনি এমন সিনেমা বানিয়েছিলেন যেগুলো কিন্তু বাংলা কালচারের সাথে সিঙ্ক করে। আপনারা, আমি বারবার করেই বলবো, তাপস পাল শেষ বাংলার স্টার যিনি বাংলা কন্টেন্ট বানিয়ে, পিওরলি বাংলা কন্টেন্ট বানিয়ে স্টার হতে পেরেছিলেন। এটা আপনি জানি অন্য অনেক হিরোর ফ্যান বেসরা রেগে যাবেন, বাট আপনারা নিজেরাই ভেবে দেখুন, তাপস পাল আর উত্তম কুমার ছাড়া বা তারও আগে যারা অভিনেতা ছিলেন, আপনি কাদেরকে দেখেছেন একটা ধুতি আর একটা ফতুয়া পরে সিনেমা হিট করা? এটা তাপস পাল কেরিয়ারের ওই স্টেজে পেরেছিলেন আর উত্তম কুমার পেরেছিলেন, তা বাদ দিয়ে কেউ পারেননি। তো এই যে কালচারাল কানেক্টটা, এটা খুব সুন্দরভাবে তাপস পালের সিনেমার মধ্যে উঠে আসছে, এবং যেটা বললাম তার যে অভিনয়টা ছিল সেটা ইট ওয়াজ ওয়েল অ্যাহেড অফ ইটস টাইম, যেটা আমরা এখন দেখতে পাই একটা ডাউন প্লেড সাটেল রিয়েলিস্টিক অভিনয়, যেখানে লাউড না, মানে প্রচণ্ডভাবে ইমোশন এক্সপ্রেস করছে সেরকম না। তো ইট ওয়াজ ওয়ে অ্যাহেড অফ ইটস টাইম। তো আনফর্চুনেটলি আমি যেটা বললাম যে তার আর্লি 90s কেরিয়ারের পর থেকে যখন তিনি মোটা হয়ে যাচ্ছেন এবং ভুলভাল সিনেমা করা শুরু করছেন, আমরা আনফর্চুনেটলি ওই ফেসটাকেই মনে রেখে দিয়েছি। ওগুলো নিয়ে প্রচুর ট্রোল ভিডিও হয়, প্রচুর মিমস হয়, তারপরে তো তার রাজনৈতিক কন্ট্রোভার্সিগুলো আছেই, তার তিনি বিভিন্ন মন্তব্য করেছিলেন, সেগুলোতে তো আমি যাচ্ছিই না। তো আনফর্চুনেটলি আমরা কিন্তু তাপস পালকে এইভাবেই মনে রেখেছি যে কিন্তু সেখানে তার যে কন্ট্রিবিউশনটা আছে এবং তার কেরিয়ারের প্রথম যে পার্টটা ছিল সেটা এতটা সাকসেসফুল ছিল, এবং আবারও আমি বলবো যে তিনি কিন্তু বাংলা কন্টেন্ট, পিওরলি বাংলা সেন্সিবিলিটি সিনেমা বানিয়ে স্টার হয়েছিলেন। তো সেটাকে আমরা ভুলে গেছি, বা সেটাকে আমরা হয়তো সেলিব্রেট করি না যথেষ্ট পরিমাণে। আমরা ওই কেরিয়ারের একটা স্টেজের কিছু সিনেমা এবং তার পলিটিক্স এগুলোকে নিয়ে ট্রোল করি আর মিম করি, দ্যাট ইজ ফাইন, মানে সেগুলো ট্রোল করার মতনই। বাট একটা মানুষ যেটা অ্যাচিভ করেছে তো তোমাকে তো সেটাও সেলিব্রেট করতে হবে। তো আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাই, কারণ তাপস পাল মারা গেছেন কয়েক বছর আগে, এবং এই মানুষগুলোর সাথে না, যারা ধরুন কেরিয়ারের একটা স্টেজে হয়তো কিছু অ্যাচিভ করেছিলেন এবং তারপরে তাদের পাবলিকের সাথে একটা সার্টেন ডিসকানেক্ট হয়ে গেছে, আমাদের কিন্তু তাদের মানে আমরা টেন্ডেন্সি থাকে তাদেরকে ভুলে যাওয়ার। তো আমি সেটাই চেষ্টা করি এরকম মানে মানুষদেরকে নিয়ে ভিডিওটা বানাতে। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।